অ্যাকশন। বহুত বাড়াবাড়ি করছে পরে এখন থানায় নিয়ে চলো। থানায় নিয়ে করতে এই মামুন আমি অনেক করছি তুই অগর মাম ছিল শিলা শিলা বইনা বইনা উঠো শিলা উঠো উঠো আমরা চলে যাই চল চল রোলিং অ্যাকশন। সকালে কিছু খাই না, সকালে সাদি লুটে দিকা সেটা কি? হ্যাঁ, আর তুমি কি বুঝবা? সংসারের সব ধরনের বোঝাগুলো আমার নিতে হয়। তুমি বাইরে ডন 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 করো, সংসারে কি কোনো দায়িত্ব তুমি জানো এবং কি নাও যাচাবাছাই করো? আজকে সকালে আমি ফ্রিজটা ধুমু কইছিলাম মামুনি আমার সাথে একটু হেল্প করে ফ্রিজটা ধুমু, ওই ফ্রিজ দুধু কইছি কাম করার ভয়ে কই নোট আনতে যায়, নোট বান্ধবীর কাছে কাজ করার ভয়ে নোট আনতে যায় নোট। আসলে মামি তুমি যেটা ভাবছো এটা আসলে সত্য না, কারণ সত্যি আমার নোটের খুব প্রয়োজন। সামনে আমার পরীক্ষা, যদি ওই নোটটা না আনি তাহলে তো আমি পড়তেও পারবো না, আর যদি ভালো মতো পড়তে না পারি তাহলে তো রেজাল্টও ভালো হবে না। রেজাল্ট ভালো না হলে কলেজেও চান্স পাবো না। এত লেখাপড়া করে লাভ কি, এত কলেজে চান্স পাই লাভ কি? আল্লাহ দিলে মাশাআল্লাহ, বড় তো কম হয় না, বিয়ার বয়স হয়েছে, সুন্দর করে কত মাইয়া কত জামাই গুলা নিয়ে চলে যায়, প্যামপ্যাম করে পালিয়ে যাও না। নিজের পেটে সন্তান ধরলে তো একটা কথা ছিল, পরে দাঁড়িয়ে এত জ্বালা কষ্ট। তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি, অনেক অবহেলা করছি, তোর কম মতো করে তুই ঠিক আছে, আমরা আজ থেকে রূপার সুস্থ করার জন্য দুজন একসাথে কাজ করবো। ওকে যাই রেডি? হ্যাঁ সাথী, তোমার মন যে এত উদার, এত আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি আমার জন্য তোমার ভালোবাসার ত্যাগ করতেছো। যেই রূপার জন্য আমি এত পাগল, সেই রূপাকে তুমি সুস্থ করার জন্য এত করছো। আসলে তুমি খুবই ঠিক আছে, আমরা রূপাকে ভালো করার চেষ্টা করি, দেখি। আর তুমি এভাবে বইলো না, কারণ জানো কি, কাছে থেকে ভালোবাসলে যে ভালোবাসা হয় তা কিন্তু কথা না, দূর থেকেও ভালোবাসা যায়। আমি না হয় তোমাকে দূর থেকে ভালোবেসে যাব। আসলে কি সাথী, আমি আসলে তোমার ভালোবাসা বুঝতে পারিনি। যাকে এত ভালোবাসলাম সেই আমার থেকে অনেক দূরে, আর যাকে আমি ভালোবাসি না সেই তুমি আমার কাছে আসো। আসলে তুমি সত্যিকারই আমাকে ভালোবাসো, ঠিক আছে? দেখো, একদিন রূপা যদি সুস্থ হয়ে যায়, রূপার মাঝে আমাকে খুঁজে পাইবা। তাহলে চলো, আজ থেকে আমাদের দুজনের দায়িত্ব থাকবে রূপাকে সুস্থ করার। ঠিক আছে, চলো। ভাবি, আপনি এটা আপনি নিজের ঘর মনে করবেন, আমি আপনার আপন ভাইয়ের মতো। আপনি এখানে কোনো সমস্যা হবে না, কি বলো তানভীর? চাচি, আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, আপনি তো আমার মায়ের মতো, এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা। আর আপনার বৌমা তো আছেই। চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারে আমি কখনোই চাচি শাশুড়ি মনে করি নাই, নিজের মায়ের মতো মনে করছি। আর কখনো কোথাও যেতে হবে না, আপনি আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবেন। লক্ষ্মী বউ আমার। বোমা, এই যে ভাবিকে আপেল কেটে খাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কেটে নিয়ে আসতেছি।